দেরি হলো কেন আসতে? মা সে কখন থেকে দাঁড়িয়ে আছে। আরে ক্লাস করলাম, তারপর পড়ালাম সকলকে। তবে একটা ছেলের আজকে একটা এই তো আজকে শনিবার, এত এক সপ্তাহ পুরো, আবার কালকে রোববার আসবে, পুরো মার সঙ্গে থাকবো, মার সঙ্গে খাবো, মার সঙ্গে ঘুরতে যাব, মাকে নিয়ে দিদিভাই বাড়ি যাবো, আনন্দে আনন্দ। হাসিটা দেখো। আজকে তো শনিবার। শনিবার কি রাত, ছেলে কি সাত। এই তো জীবন পূর্ণ হবে। রবিবার দিন ছেলে আছে, বউ আছে, এই জীবন পূর্ণ হয়ে যাবে। করবে তো। মার ওই একটাই কথা, রেসিপি আর রেসিপি। তোমার নাম কি মা? মায়া মুখার্জি না, তোমার নতুন নাম হয়েছে একটা, কি নাম? তোর নাম হচ্ছে রেশমি মুখার্জি। আর তোর তোমার একটা কথা বলবো, একটা কাজের লোক, কার জন্য? মুরগি বাসন মাঝে তোমার কষ্ট হচ্ছে, মন খারাপ করছে, খুব মন খারাপ করছে। ঠিক আছে, আমি তাহলে বাসন মেজে দেবো। আমি তো চলেই এসেছি কাজের লোক। এই তো কালকে পেয়ে গেছি, কাজের লোক পেয়ে গেছি কালকে। মা বন্ধুরা, কালকে আমি আর তুমি ঘুরে বেড়াবো, তোমার ছেলে বাসন মাজবে, রান্না করবে, ঘর মুছবে, ঠিক আছে? তারপরে আমি কি হয়ে যাবো জানেন বন্ধুরা? একদম কুপোকাত। দেখো ঘর মুছতে গিয়ে ঢবাস করে উল্টে পড়ে গেছে। হ্যাঁ, ওটাই বাকি আছে। মা এখন বাসন মাজবে। মা কেরম করে বাসন মাজবে? ওরম করে বাসন মাজবে? বাসন চকচক করবে তো? হ্যাঁ, কেরম করে বাসন মাজবে? বাহ, আর রান্না করবে কেরম করে? ওরম করে রান্না করবে? আমি তাহলে যাবো কালকে বাপের বাড়ি। ও সেই বেলা না? হ্যাঁ, কি হয়েছে, রানাঘাটে না কোথায় ভর্তি আছে। ওই তো শনিবার আজকে থেকে শুরু হচ্ছে, রবিবার দিন সোমবার সকাল অবধি আমি হয়ে যাবো মাসি। আমি গামছা পরে বাসন মাজতে বসে যাবো। আর মা? হ্যাঁ, মা তোমার হেল্পার? মা হবে আমার হেল্পার। মা মশা মারবে। মা তুমি মশা মারবে? পারো মশা মারতে? ওরকম করে মশা মারবে? কেরম করে মশা মারবে? ও মা, কেরম করে মশা মারবে? মা কালকে ঘুরতে যাবে না? মা কালকে ভোরবেলা হাঁটতে নিয়ে যাবে তো? হ্যাঁ, আজকে তো না, সে তো কালকে। আজকে তো সবে শনিবার, সে তো রবিবার অনেক দেরি। বাবা, তোমারও হাই উঠছে, তোমার ছেলেরও হাই উঠছে। দুজনে কি ক্লান্ত হয়ে গেছো? একটু ক্লান্ত গো। এক সপ্তাহ পরিশ্রম, তুমি তো ঘুমাতে পারো? হ্যাঁ, নাক ডেকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায়। আর বন্ধুরা জানে ওরকমই মনে হয় যে বাড়িতে থাকলে মানে সে সারাদিন ঘুমায়, ওরকমই মনে হয়। সারাদিন ঘুমানোর কথা বলিনি গো। তুমি বাইরে খাটো, আমি ঘরে খাটি। হ্যাঁ, ওরকমই মনে হয়। কেউ বাড়িতে সারাদিন ঘুমায় না। যাকে ঘুমোতে বলা হয় সে ঘুমায় না, সে 4টার সময় ঘুম থেকে উঠে পড়ে। আর আমি সেই 5টায় উঠি, তুমি তো তাও ঘুমাও। বন্ধুরা জানেন তো, যে কাজ করে বাইরে তার কত চিন্তা। চিন্তা করে দেখুন, কত চিন্তা। রান্না, বাজার করা, বাজার থেকে জিনিসপত্র বয়ে বয়ে আনা, বউয়ের সাইকেল ঠিক করে দেওয়া, বউয়ের কাপড় চোপড় কাঁচা হলো, সেই কাঁচাগুলো নিয়ে বালতি ধরে নিয়ে ওপরে দিয়ে আসা, কাপড় মেলা, কাজের মাসি না আসলে বাসন মাজা, রান্না করার সময় হেল্প করা। জানি বউ হয় বন্ধু, সব ঠিক আছে, কিন্তু সারা সপ্তাহ পরিশ্রম করার পর আবার যদি বউ যদি না বোঝে, একটু যদি দুপুরবেলা ঘুমাতে না দেয়, একটু সিরিয়ালে মা আবার বুঝলো আজকে এখন ঘুমোবে না, তাহলে কোথায় যায় ছেলেটা? তুমি এক কাজ করো, খাটের তলায় ঢুকে পড়ো। খাটের তলায় ঢুকলে খাটের তলায় মশা,
মশা সার্ভিস দেবে। ও মা, তার থেকে ছেলেকে পাঠিয়ে দাও তো। আমরা ছেলেকে পুরুষ পাঠিয়ে দাও। সমাজ একসাথে আন্দোলন করব বউদের বিরুদ্ধে। আহা। কি আন্দোলন? আমরা রবিবার দিন শুধুই ঘুমাবো। ঘুমাও, সারাদিন পরে ঘুমাও। হ্যাঁ, হ্যাঁ? ঘুমাতে ভালো লাগে না? আমার মা আমাকে ঘুমাতে দেবে। ও মা, তোমার ঘুমাতে ভালো লাগে না? তাকে বলো বন্ধুদেরকে। তাহলে এক কাজ করো, তুমি ভোরবেলায় উঠে পড়বে। তুমি ভোরবেলায় উঠে পড়বে, আর তোমার ছেলে তো ভোর 5টা বাজলে উঠে পড়ে। আমি ঘুমাবো, দেবে ঘুমাতে? আমি রেসিপি আর আমি কালকে তাহলে একবার একটু বাপের বাড়ি যাবো। তা যাই বাপের বাড়ি। যা, তাহলে তোমার ছেলের কাছে কে থাকবে? আমি যাই, একটু দুদিন গিয়ে থেকে আসি, একটু বাবা মায়ের আদর খেয়ে আসি। হ্যাঁ। তিনজন তোমার বন্ধু? তিনজনকে হাঁটতে যায়, মায়ের বান্ধবী। মায়ের বান্ধবী। ওদেরকে দেখতে পেয়েছি। আর ওদের বাড়িতে কি ঝগড়া! তুই কি ঝগড়া শুনছিলে? লোকের বাড়ি ঝগড়া শুনছিলে? আমি পাঠিয়েছি তোমাকে ছাদে হাঁটতে। হ্যাঁ, কার বাড়ি ঝগড়া? কে জানে? ওনার বাড়িতে তুমি যাও না যেখানে উল্টো পাল্টা কথা বলো না। আমি ঝগড়া কেউ করে না। ঝগড়া করে। কিরম করে ঝগড়া করে? আমার সাথে একটু ঝগড়া করে দেখি। ঝগড়া করছে। কিরকম করে আমার সাথে একটু ঝগড়া করে দেখি। হাউ মাউ, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পায়। দেখে আমরা রেসিপি করবো। আজকে মা ভাত দেবে, দেবে মা ভাত খেতে? হ্যাঁ, পারবে ভাত দিতে? ঠিক আছে, আচ্ছা বন্ধু, আমি ও, না খুব খাওয়া আছে। দাওয়া করে দুপুরে ঘুমাবো। ঘুমিয়ে পড়বে? রেসিপি করবো না? মশারি টাঙিয়ে দেবে। তুই কি গো, ছেলে আর মা মিলে দুজনে হাই তুলছো, কেসটা কি এত? রেসিপি করবি না? একটু কাঁদো। আজকে তুমি রেসিপি করবে, মঞ্জু ক্যামেরা করবে। আমি ক্যামেরাম্যান, তুমি হচ্ছে, রান্না করবে। তুমি রেসিপি আজকে কি করবে, রান্না রান্না করবে? করবে। আরে কি রান্না করবে? দোকান না। পারবে করতে? ধোকার ডাল না? কিরম করে রান্না করবো, কিরম করে? দোকানদাররা তুই করবি, আর তুমি খাবে? আমি ওই ঘরে বসে থাকবো। তাহলে আর আমার লাভটা কি হলো? তুমি রান্না করবে, মঞ্জু ক্যামেরা করবে। আজকে আমার স্টুডি। মনে ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই আলোক শিখা জলুক গানে, নিশিদিন আলোক শিখা জলুক গানে। এই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। রাতে দৃষ্টি হতে ঘুজবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নে দৃষ্টি হতে ঘুজবে কালো, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো,
জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, এ আগুনে পরশ মনি ছোয়াও প্রাণে। বাহ বাহ, সুন্দর গান করলো মা, বাহ খুব সুন্দর গান। খুব সুন্দর হয়েছে মা। আপনাদের কেমন লাগলো? আমার হাজবেন্ড যেটা শিখিয়েছিলেন, বলো তমালের বাবা আমাকে শিখিয়েছে। তোমারই বাবা আমাকে শিখিয়েছিলেন। খুব সুন্দর করেছো মা, খুব সুন্দর হয়েছে। আমার লক্ষ্মী মা, একদম লক্ষ্মী মা, একদম লক্ষ্মী মা। আজকে তো শনিবার, আজকে আমি একটু তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছি। এখন আমি আমার মায়ের সঙ্গে খেতে বসে পড়েছি। তা মঞ্জু, আজকে তুমি কি রান্না করেছো? আজকে অনেক কিছু রান্না করেছি। তাই? দেখি তো কি কি রান্না করেছো। দেখুন বন্ধুরা, আজকে কি কি রান্না করেছি। ঢেঁড়স আলুর তরকারি, উচ্ছে আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, পটল চিংড়ি করেছি, কাতলা আমার দই কাতলা করেছি, আর চাটনি মায়ের মাছের ঝোল, আর সাথে আছে সাদা ভাত। মঞ্জু, তুমি আজকে এত কিছু রান্না করেছো? হ্যাঁ, কেন আমি তাড়াতাড়ি চলে আসবো বলে? আমি তো রান্না করতে ভালোবাসি, আজকে সময় পেয়েছি তাই বসে বসে রান্না করেছি। তাই? তুমি আর একটু দেরি করলে আরো কিছু রান্না করতাম। আমি রান্না করতে খুব ভালোবাসি। ও, এটা তো ভালোই। মা, চাটনি কার জন্য? কে খাবে চাটনি? কে খাবে? চশমাটা তোলো। চশমা দিয়ে দেখছো না চশমার ফাঁক দিয়ে দেখছো? চাটনি কার জন্য? আমার জন্য। তোমার জন্য? তুমি চাটনি খেতে ভালোবাসো? ঢেঁড়স চচ্চড়ি খাও, তোমাকে দি। মা একটু উচ্ছে চচ্চড়ি দিই, খাও। না মা, ঢেঁড়স খাওয়া ভালো তো, বলো? হ্যাঁ, ঢেঁড়স খাওয়া ভালো মা, সবজি খেতেই হবে। উচ্ছে চচ্চড়িটা খাও। এসব সবজি তোমায় খেতেই হবে মা, কিছু করার নেই। তাহলে পেঁপে খাও। তুমি যখন কিছুই খাবে না, পেঁপে সেদ্ধ খাও। পেঁপেও খাবে না, উচ্ছে খাবে না, কোনো তরকারি খাবে না। তুমি তরকারি খাও, শুধু খাবে কি চকলেট খাবো, আইসক্রিম খাবো, তখন তুমি একদম একলাপে খাবে। মাছ খাবে না, মাছে কাটা। মাছ খাবে না, মাছে কাটা। পেঁপে খাবে না, পেঁপে ঝাল নয়। এরকম তো বললে হবে না, তোমাকে তো খেতেই হবে মা এসব খাবার। তোমাকে কোনো মশলা দেওয়া খাবার খাওয়ানো যাবে না। এর মধ্যে একদিন একটু ঢেঁড়স সেদ্ধ করো তো খাবো। হ্যাঁ, কালকে রোববার আছে তো, কালকে গরম গরম ভাত করব। ঢেঁড়স সেদ্ধ খাবে, একটু বিম সেদ্ধ দিও। পেঁপে সেদ্ধ খাবে না। কেন? পেঁপে সেদ্ধ খাও। পেঁপে সেদ্ধ তুমি আর মা খাবে। ঢেঁড়স কিছুতেই খাবে না। এখন কচি কচি ঢেঁড়স কত সুন্দর লাগে খেতে, সেগুলো খাবে না। ভাতটা যে ভালো করে মাখাবে সেটা পর্যন্ত মাখাতে পারে। খালি রেসিপি করব এই কথা। হাত চলাও। খেয়ে না, পটল চিংড়ি দেবো। পটল চিংড়ি? হ্যাঁ। কেমন হয়েছে ঢেঁড়সের তরকারি? দারুণ হয়েছে। ভালো হয়েছে? আমার তো খুব ভালো লাগে ঢেঁড়সের তরকারি। এরকম নরম খাবার খেয়ে খাওয়াটা উচিত। গরমকাল যা প্রচন্ড গরম পড়ে না। সত্যি কথা, এবার নাকি 2024 সালে নাকি বেশি গরম পড়বে, প্রচন্ড গরম পড়বে। আজকে একটু তাও আরাম হয়েছে, কালকে রাত্রিবেলা বৃষ্টির জন্য সেটা একটু ভালো লাগবে। তোমার দিয়েছিস? কি হয়েছে মা? খাও, পেট ভরে শান্তি করে মাছ খাও। তুমি তো মাছ খেতে ভালোবাসো। তোমার ছেলে নিয়ে এসছে, তোমাকে দেবো না তো কাকে দেবো? তোমার ছেলেকে দেবো না আজকে মাছ, তোমার ছেলেকে উচ্চের রস দেবো। খাও। ভালো হয়েছে মা মাছের ঝোল? খাও। ভাত কিন্তু সব খাবে মা, ভাত কিন্তু নষ্ট করবে না। তোমার তো ভেজে পারবো না। মা পেট ভরে না খেলে হবে? শরীরে জোর পাবে না তো। রেসিপি করবো যে? হ্যাঁ করবো, তুমি খাও। মাছগুলো আস্তে আস্তে বেঁচে খাও। তুমি কি বেঁচে দেবে মায়ের মাছগুলো? মাছগুলো বেশ, কাতলা মাছগুলো ভালো এনেছো। না
নাও দেখো পটল চিংড়িটা কেমন হয়েছে খেয়ে। দাও, মায়ের মাছটা একটু বেছে দিচ্ছি, দাও তুমি। এখানে দিলাম। হ্যাঁ কাটা আছে দেখুন। খেয়ে দেখো কেমন হয়েছে। আসলে বন্ধুরা, মা তো মাছ বাঁচতে পারে না আজকাল, কাঁটাটা বাঁচতে পারে না, সেই জন্য মাকে একটু বেছে দিই, মাছ গলায় ফুটে যাবে। বন্ধু, মঞ্জু, যে পটল চিংড়িটা তো দুর্দান্ত হয়েছে গো। কেমন হয়েছে? দারুণ। চিংড়ি মাছগুলো খুব ছোট ছোট তো, বড় চিংড়ি পাইনি, এখান থেকে গেল তাই পটল ছিল তাই নিলাম। তুমি আবার বাজারে গেলে একটু বড় বড় চিংড়ি আনবে। দেখো চেটে চেটে খেতে খেতে আঙুলটাই খেয়ে নিও। দারুণ হয়েছে গো। আর একটু দেবো? দাও। বুঝলেন চিংড়ি মাছের মালাইকারি করবে তো মঞ্জু? করবো। চাটনি দেবো? খাওয়া হয়ে গেছে? ভাতগুলো পরিষ্কার করেও খাওনি? পেট ভরে গেছে? একটা করতে বারবার করবো। এ নাও চাটনিটা খাও। ভালো হয়েছে? দেখি কেমন দই কাতলা কেমন হয়েছে। তুমি বলে মাছ খাও না, এবার কি তুমি মাছ খাবে? মাছ খেতে খুব ভালোবাসি। মাছ খেতে ভালোবাসো? খাও। তুমি চাটনি খাবে? অবশ্যই। করেছে মঞ্জু আজকে। দারুণ হয়েছে, একদম খুব সুন্দর। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। জ্যান্ত লোকাল মাছ তো, আমরা অন্ধের মাছটা খেতে পছন্দ করি না। মা থালা রাখবে কিন্তু, থালা রেখে দাও। আমি পরিষ্কার করছি, তুমি ওঠো, উঠে হাত ধো। মাকে ধরো তো। ভাত খায় না, ভাত খেলে কথা বললে শোনে না। একটা কথা কাটা করে দিয়ে হাতে মধ্যে ঢুকে যায়, তখন কি হবে? তোমার খাওয়া হয়ে গেছে, উঠে হাত ধোবে। অত ভারী থালাটা নিয়ে তুমি উঠতে পারো? পড়ে যাবে না? উঠে পড়ো। ভালো করে হাত ধুয়ে নাও। একটা কথা একবার বলবে, বারবার করে বলতে লাগে। হাতটা ধুয়ে নাও ভালো করে, ওখানে গামছা আছে। কি গো মা, ছেলেকে কি ঘুম পাড়িয়ে দিচ্ছ নাকি দুপুরে খাওয়া দাওয়ার পর? তোমার ছেলে তো ঘুমিয়েই পড়লো, ঘুম পাড়াচ্ছ? ছেলে কার? তোমার ছেলে? বাবা, তুমি তো ভালো আদর খাচ্ছ গো শুয়ে শুয়ে দুপুরবেলায়। কি করবো, সারা সপ্তাহ তো পরিশ্রম করি, একটু মার কাছে আদর খাচ্ছি। ছোট্ট ছেলে মা? হ্যাঁ, আদর করছো? বাবা, দেখুন বন্ধুরা ছেলেকে কেমন আদর করছে। আদরের চোটে ছেলে ঘুমিয়েই পড়লো। ছেলেকে আদর করছো? আমার দুঃখের ধন একটাই ছেলে? বাবা, তোমার ছেলে? আমার ছেলে আমার জীবনের থেকে অনেক ভালোবাসি। এত ভালোবাসো ছেলেকে? ভালোবাসি। বাবা, করো আদর করো। ছেলে আদর খেতে খেতে দেখছো বাদর হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। দেখো কি ঘুমাচ্ছে, কি আদর। বন্ধুরা কি বলছে শুনছেন? ওই ছেলে আদর খেতে খেতে বাদর হয়ে যাচ্ছে, এই কি কথা? এত আদর খাবে না? এত আদর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা একটু ভালোবেসে দাও তো। বাবা,